আশা এবং এই যে প্রক্রিয়াগুলো গত কয়েকদিন ধরে ধরেছে, তবে সবশেষ তথ্য জানাতে চাই যে সকল আলোচনা সমাপ্তি ঘটিয়ে জোবাইদুর রহমান 10:52 নাগাদ কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে আসেন এবং এই হাসপাতালে আসার পরেই মূলত এখানে প্রথমে যে সিএসএফের গাড়ি এবং তার গাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়। পরবর্তীতে তার গাড়ি বহরের সঙ্গে যে গাড়িগুলো ছিল সেগুলোকে আটকে দেওয়া হয়েছিল। পরবর্তীতে চেক করার পরে মূলত সেই গাড়িগুলো প্রবেশ করতে দেওয়া হয়। জানিয়ে রাখতে চাই যে দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, কিডনি, লিভার সিরোসিস সহ নানা রোগে কিন্তু নানা জটিলতায় ভুগছিলেন বেগম জিয়া এবং সবশেষ 23 নভেম্বর বেগম জিয়া যখন আসলে শ্বাসকষ্টে ভুগছিলেন বা তার শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছিল তখন তাকে এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং 27 নভেম্বর থেকে তাকে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়। আর তারপর থেকে কিন্তু তার চিকিৎসা এখানে চলছে। বাংলাদেশের মেডিকেল বোর্ডের সঙ্গে চীন, যুক্তরাজ্য, পাকিস্তান, সৌদি আরব সহ বিশ্বের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের যে চিকিৎসা সেটি মূলত তাকে চিকিৎসা দিচ্ছে এবং সর্বশেষ যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এখানে যোগ দিয়েছেন এবং চীন থেকেও বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল এখানে যোগ দিয়ে তার চিকিৎসার কাজ চালাচ্ছেন। যেমনটি জানিয়ে রাখতে চাই যে আজ তাকে দেশের বাইরে অর্থাৎ লন্ডনে ব্রিজ হাসপাতালে তাকে নেওয়ার কথা ছিল, তবে দলের পক্ষ থেকে যেমনটি জানানো হচ্ছিল যে এই ব্রিজ হাসপাতালে নেওয়ার জন্য যে অ্যাম্বুলেন্স অর্থাৎ রাজকীয় অ্যাম্বুলেন্স, শুধুমাত্র সেটা অ্যাম্বুলেন্স ছিল না, সেটা একটি এয়ার হাসপাতাল বললে হয়তো ভুল হবে না, এমন কিন্তু চিকিৎসকের পক্ষ থেকে জানানো হয়েছিল। সেই অ্যাম্বুলেন্সটির যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু সেটি বাতিল করা হয় এবং পরবর্তীতে নতুন আরেকটি অ্যাম্বুলেন্স নিয়ে কথা চলছে যেটি আগামীকাল বিকেলে বাংলাদেশে আসতে পারে এবং পরশুদিন অর্থাৎ রোববার বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা রয়েছে। এই সমস্ত কিছু আলোচনা যখন চলছিল তখনই কিন্তু গতকাল সন্ধ্যা 6টায় মূলত লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দেন জোবাইদুর রহমান এবং তার যে ফ্লাইটটি ছিল সেটি 6টায় ওখান থেকে উড্ডয়ন করার কথা ছিল, কিছুটা ডিলেতে কিন্তু সেখান থেকে উড্ডয়ন করেন এবং তারপর সারা রাত জুড়ে নানা উৎকণ্ঠা আলোচনা হয়েছে। আর নেতাকর্মীদের নানাবিধ অপেক্ষা ছিল, আহাজারি ছিল, কান্না ছিল। একদিকে যেমন জোবাইদুর রহমান আশা নিয়ে একটা উচ্ছ্বাস ছিল, অর্থাৎ দলের নেত্রীর এই সংকটাপন্ন সময়ে পরিবারের একজন ব্যক্তি স্বজন তিনি যখন আসবেন তখন যেমন দলের নেতাকর্মীদের মনে গত কয়েকদিন ধরে যে উৎকণ্ঠা বিরাজ করছিল সেখান থেকে একটু সাহস জেগেছে। তেমনি কিন্তু এই তার শাশুড়ি অর্থাৎ জোবাইদুর রহমানের শাশুড়ির পাশে তিনি আসবেন এটি নিয়ে কিন্তু একটু উচ্ছ্বাসিত ভাবছিল। সারা রাত ধরে এখানে নেতাকর্মীরা অপেক্ষা করেছেন। সকাল থেকে নেতাকর্মীরা বিমানবন্দর থেকে এই এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত তারা অপেক্ষা করেছেন, দোয়া করেছেন, কান্না করেছেন। যখন আসলে জোবাইদুর রহমান এখানে আসছিল তার আগে থেকেই এখানে নিরাপত্তা করা শুরু করে এবং নিরাপত্তা যখনই আসলে জোরদার করা হচ্ছিল তখনই কিন্তু এখানে মূলত যদি জানাতে চাই যে নেতাকর্মীরা উচ্ছ্বসিত হয়ে পড়েন, দীর্ঘ সময় তারা অপেক্ষা করেন, সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন রাস্তার দুপাশে। যখন আসলে জোবাইদুর রহমান ঢুকছিলেন তখন কিন্তু তারা একদম আমরা দেখছিলাম যে চোখে মুখে তাদের উচ্ছ্বসিত যে আভাস সেটি মূলত দেখা যাচ্ছিল। অর্থাৎ জোবাইদুর রহমান ভিতরে প্রবেশ করেছেন 10:52 এবং তিনি 55 মিনিট নাগাদ কিন্তু এই সিএসএফের যে প্রোটোকল ছিল সেই প্রোটোকলের মাধ্যমে তিনি ভিতরে প্রবেশ করেন। আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি তিনি ভিতরে প্রবেশ করার পরেই এখানের আগে থেকে থাকা যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের সঙ্গে আসলে তিনি আলোচনা করবেন। আলোচনা করার পরেই মূলত তিনি সার্বিক যে সেই চিকিৎসায় তিনি যুক্ত হবেন এমনটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে সার্বিকভাবে যে আলোচনাগুলো হচ্ছিল গত কয়েকদিন ধরে তারেক রহমান ফিরে আসা বা দেশে আসা নিয়ে যে আলোচনাগুলো চলছিল এর মধ্যেই নানাবিধ গুঞ্জন, নানাবিধ আলোচনা সমালোচনার মধ্যেই কিন্তু জোবাইদুর রহমান দেশে ফিরলেন। অর্থাৎ সকল আলোচনার সমাপ্তি ঘটালেন তিনি। আলোচনার সমাপ্তি ঘটিয়েই তিনি আসলে প্রবেশ করলেন, এভারকেয়ার হাসপাতালে আসলেন। এসেই তিনি তার শাশুড়ির পাশে দাঁড়ালেন। অর্থাৎ এই সংকটপূর্ণ সময়ে একদিকে যেমন দলের সাহস জুগিয়েছেন জোবাইদুর রহমান, তেমনই কিন্তু অসুস্থ শাশুড়ির পাশে থেকে তিনি চিকিৎসা প্রদানে সহায়তা করবেন। এবং যখন আসলে রোববার যেহেতু বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা রয়েছে, তাকে যখন আসলে লন্ডনে নিয়ে যাওয়া হবে তখন তিনি সাথে থাকবেন বলে কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যদি আমি জানাতে চাই যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে গতকাল তার আসার কথা ছিল সেটি বাতিল হয়। কিন্তু নতুন করে কিন্তু
নতুন করে কিন্তু আরও একটি এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আলোচনা চলছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানিয়েছেন যে আরও একটি এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আলোচনা চলছে। সেই আলোচনায় মূলত চলছে এবং আগামীকাল বিকেল নাগাদ সেই এয়ার অ্যাম্বুলেন্সটা আসতে পারে। দর্শক, এবার আমরা একটু কথা বলতে চাই আমাদের সহকর্মী, তিনি বেগম খালেদা জিয়া সহ জোবাইদুর রহমানের গাড়িবহর আসা পর্যন্ত তিনি কভার করেছেন। জাওয়াদ ছিলেন সেখানে। জাওয়াদ, আমরা দেখছিলাম যে আপনি বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্যের খোঁজ খবর নিচ্ছিলেন বেশ কয়েকদিন ধরে, এবং জোবাইদুর রহমান আজকে আসলেন। সার্বিকভাবে আসলে কি পর্যবেক্ষণ করলেন, কি আলোচনা ছিল, কোন কোন বিষয়গুলো আসলে নজরে এসেছিল, এবং জোবাইদুর রহমান যখন আসলেন তার প্রোটোকল কেমন ছিল? যেটি হয়েছে যে বেগম যে খালেদা জিয়াকে দেখতে ডক্টর জুবাইদুর রহমান তিনি আসছেন, সেটি কিন্তু বাংলাদেশ বিমানের BG 302 এই ফ্লাইটে তিনি এসেছেন। এটি মূলত লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় রাত 12টায় উড্ডয়ন করার কথা থাকলেও সেটি 1 ঘন্টা বিলম্বে, অর্থাৎ বাংলাদেশ সময় রাত 1টা এবং লন্ডন সময় স্থানীয় সময় সন্ধ্যা 7টায় আসলে সেখানে আমরা দেখেছি উড্ডয়ন করেছে অর্থাৎ। এবং তিনি সবশেষ বাংলাদেশে 11টার সময় এখানে এসে অবতরণ করেন। এবং এই পুরো যাত্রাটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি, এখন টিভির দর্শকদের দেখানোর চেষ্টা করেছি। সেখানে দেখেছি যে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমন প্রোটোকল ছিল, এছাড়া যে বিএনপি চেয়ারপারসনের যে নিরাপত্তা নিশ্চিত করে যারা SSF তারা CSF তারা মূলত এই নিরাপত্তা একটি বলয় তৈরি করেছিল এই পুরো যাত্রাটি, অর্থাৎ বিমানবন্দর থেকে এই এভার ঠিক আমরা এখন যেখানে দাঁড়িয়েছি এভার কেয়ার হাসপাতালে। এছাড়া দলীয় নেতাকর্মীদের একটা প্রোটোকল কিন্তু আমরা দেখেছি। তিনি কিছুক্ষণ আগে এখানে প্রবেশ করেছেন, সেটিও আমরা দেখানোর চেষ্টা করেছি। এটি নিয়ে তিনি আসবেন কিনা এই জল্পনা কল্পনা কিন্তু শুরু থেকেই ছিল, নানা গুঞ্জনও ছিল, কিন্তু সেই গুঞ্জন সব কিছু ছাপিয়ে তিনি গতকালকে রওনা করেছেন এবং আসলেন। এখন মূলত যে বিষয়টি হচ্ছে যে তিনি আসলে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেহেতু এই জিয়া পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য ডক্টর জুবাইদুর রহমান ডাক্তারের আগে বলেছেন যে বেগম খালেদা জিয়াকে ডাক্তাররা তো একটি তার যে সম্মানিত চিকিৎসক দল রয়েছে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে, তাদের সিদ্ধান্ত যেমন নির্ভর করছে এবং এই ডাক্তারদের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকেও কিন্তু এটি এর আগেও বলা হয়েছে জিয়া পরিবারের সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ডক্টর জুবাইদুর রহমান যেহেতু জিয়া পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য, তার সিদ্ধান্তের উপর নির্ভর করবে। ইতিমধ্যে আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার আজকে ভোরে কিন্তু অথবা গতকাল মধ্যরাতে তাকে এই যে বলা হয়েছিল যে তিনি বিমানবন্দরে যাবেন এবং কাতার আমিরের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেখানটাতে তিনি সেই বিমানে তিনি যাত্রা করবেন এবং সেই লক্ষ্যে গতকাল কিন্তু সেনাবাহিনী এবং বিমান বাহিনীর যৌথ হেলিকপ্টার মহড়া কিন্তু এই যে এভার কেয়ার হাসপাতালের যে পাশে দুটি খোলা মাঠ রয়েছে সেটিতে একটি মহড়াও দেওয়া হয়েছে। এখন যেটি জানা যাচ্ছে সবশেষ 2 দিন পর অর্থাৎ 7 তারিখে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি অপরিবর্তিত থাকে, যদিও 27 তারিখ থেকে এখন পর্যন্ত তিনি অপরিবর্তিত অবস্থায় আছেন এবং তিনি যে এই যে তাকে CCUতে চিকিৎসা সেবা দিচ্ছেন এবং দীর্ঘদিন ধরে তার নানা শারীরিক জটিলতা ছিল, বিশেষ করে কিডনি, ফুসফুস, আর্থাইটিসে ভুগছিলেন এবং সবশেষ 23 তারিখে যখন তিনি এখানে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হন, 27 তারিখ কিন্তু এটি গণমাধ্যমে আসে এবং প্রকাশ্যে আসে যে তিনি মূলত তার হৃদযন্ত্রের সংক্রমণের ঘটনা এবং ফুসফুসের সংক্রমণের ঘটনা সেটি প্রকাশ্যে আসে। এরপর থেকেই ডাক্তারদের মধ্যে যেমন একটি উদ্বেগের জায়গা তৈরি হয়, তারা দেশবাসীর কাছে দোয়া চাচ্ছে এবং তারা শুরু থেকেই বলছিলেন যে তাদের সর্বাত্মক প্রচেষ্টা তারা করছিলেন এবং যেহেতু ডক্টর জুবাইদুর রহমান তিনিও পেশায় একজন চিকিৎসক, তিনিও এখানে সমন্বয় হিসেবে কাজ করছিলেন, তিনি সমন্বয় করছিলেন সামগ্রিকভাবে। এখন দেখার বিষয় হচ্ছে তিনি যেহেতু প্রবেশ করেছেন তিনি আসলে কি দেখেন বা তার পর্যবেক্ষণে কি আসে এবং যেহেতু এই বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রয়েছে, তার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয় রয়েছে। তারও কিন্তু দেশে আসা নিয়ে যদিও নানান ধরনের গুঞ্জন রয়েছে, পাশাপাশি এটিও বলা হচ্ছে যে তিনি একটি সামাজিক মাধ্যমে স্ট্যাটাসের মধ্যে দিয়ে জানিয়েছেন যে বাংলাদেশে যে ফিরবেন সেই বিষয়টি আসলে তার জন্য সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তার জন্য অবারিত নয়, সেই বিষয়টি তিনি উল্লেখ করেছেন। সামগ্রিকভাবে ডক্টর জুবাইদুর রহমান আজকে যে হাসপাতালে আসছেন সেটি নানামুখী আলোচনার জায়গা তৈরি হয়েছে। বেগম খালেদা জিয়া 7 তারিখে যেহেতু এখন প্রাথমিকভাবে বলা হয়েছে সব কিছু ঠিক থাকলে যাবে, কিন্তু সেটি যাবে কিনা সেটি আসলে আমরা হয়তো বা যদি কিছুক্ষণ পরে অথবা আজকে এই আমরা যদিও আমার পিছন থেকে একটি পোডিয়াম দেখতে পাচ্ছি, ব্রিফ করা একটি আয়োজন এখানে রয়েছে। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ তিনি ব্রিফ করার কথা রয়েছে।
তিনি আসলে ব্রিফ করলে হয়তো আমরা আরেকটু বিস্তারিত জানতে পারবো যে এখন কি অবস্থা, বা ডক্টর জোবায়দা রহমান যখন এসেছেন এবং তিনি খালেদা জিকে দেখার পরে তিনি কোনো পর্যবেক্ষণ বা কোনো মন্তব্য করেছেন কিনা সেটি হয়তো বা আমরা ডাক্তার এজিএম জাহিদের মাধ্যমে জানতে পারবো আর কি। জানতে পারলে সেটি আপনাদের জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। আমরা একটু এবার জানতে চাইবো যে তানজিলা খান মিম, আপনি ছিলেন দীর্ঘ সময়, তানজিলা খান মিম তিনি জোবায়দা রহমানের আসার যে প্রস্তুতি বা আসার যে আলোচনা সেটি ছিলেন। তানজিলা খান মিম, কি প্রস্তুতি ছিল মূলত জোবায়দা খান যখন আসলে দেশে আসলেন, তার প্রোটোকল ব্যবস্থা কেমন ছিল, বা তাকে নিয়ে আসতে কোনো জটিলতা পড়তে হয়েছে না, বা প্রোটোকলের সার্বিক বিষয় কী ছিল? রাজু, আনতে কোনো সার্বিক জটিলতা তৈরি হয়নি, তবে ফ্লাইট কিছুটা কিন্তু বিলম্ব হয়েছে। আমরা দেখেছি হিথ্রো বিমানবন্দর থেকে 9টা বাজে স্থানীয় সময়, লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা 6টা বাজে ফ্লাইট ছাড়ার কথা ছিল। তারপর সেই ফ্লাইটটি বিলম্ব হয়, সেটি ছাড়তে 6:30টারও বেশি, 6:45 বা 7টা বেজে যায়। তারপরে আবার আমরা সেটি ছাড়ার পর আমরা শুনি যে সকাল 9:35 ঢাকায় এসে পৌঁছবেন ডাক্তার জোবায়দা রহমান। আমরা এটি শুনেছিলাম এবং তারপর শুনেছিলাম তিনি সিলেট হয়ে তারপর ঢাকায় আসবেন। কিন্তু এই যে তথ্যগুলো, সেই তথ্যগুলো সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে। আমরা শুনেছি সকালবেলায় আমরা জানতে পেরেছি যখন বিএনপির মিডিয়া সেলের একজন সদস্য আতিকুর রহমান রুমন এসেছেন বিমানবন্দরে, তখন আমরা তার সঙ্গে কথা বলেছিলাম। তখন তিনি বলেছেন না, সিলেট হয়ে না, তিনি সরাসরি আসলে ঢাকায় আসবেন। এবং তারপর তিনি বলেছেন 10:45 নাগাদ আসতে পারেন, তার ফ্লাইটটি অবতরণ করতে পারেন, কারণ তার ফ্লাইটটি কিছুক্ষণ বিলম্ব হয়েছে। এবং আমরা দেখেছি 10:45 থেকে 11টার এরকম কাছাকাছি সময়ের মধ্যেই কিন্তু তার গাড়ি বহরটি বিমানবন্দরের ভিআইপি যেই টার্মিনাল, সেই টার্মিনাল থেকে বের হয়েছে। এবং তারপর তো আমরা একে একে সকল গণমাধ্যম কর্মীরা একই সঙ্গে সেই গাড়ির বহরের অনুসরণ করে সেটি সরাসরি সম্প্রচার করতে করতে আমরা এই এভার কেয়ার হাসপাতালে এসেছি। রাজু, আরেকটি বিষয় যেটি যে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে একটি শঙ্কা তৈরি হয়েছিল। গতকালকেই সেই এয়ার অ্যাম্বুলেন্সটি মধ্যরাতে আসার কথা ছিল এবং তারপর বেগম জিয়াকে মধ্যরাতে অথবা সকালবেলা লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তারপর আমরা রাতের বেলা জানতে পারলাম, রাত্রে 9:30 নাগাদ জানতে পারলাম যে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি ত্রুটি রয়েছে, যার ফলে তৎক্ষণাৎ আসতে পারছে না। সেটি আসতে হয়তো আগামীকাল হয়ে যাবে। আজ জানতে পারলাম সেটি কারিগরি ত্রুটি আছে। সেটি বিষয়ে প্রশ্ন করেছিলাম, কিন্তু তার কিছুক্ষণ পরেই কিন্তু মির্জা ফখরুল বিষয়টি একদমই সরাসরি ক্লিয়ার করে দিয়েছে যে সেই কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি আজকেও আসতে পারছে না, সেটি আগামীকাল আসবে। এবং তারপর শারীরিক অবস্থা পর্যালোচনা করে যদি শারীরিক অবস্থা অবশ্যই কেমন থাকে বেগম জিয়ার, সেটিও কিন্তু তাকে বিদেশ যাত্রার ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখবে। তো সেক্ষেত্রে রবিবার দিন হয়তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বেগম জিয়াকে আবার লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। তানজিলা খান মিম জানাচ্ছিলেন আসলে সার্বিক পরিস্থিতি, জোবায়দা রহমান দেশে আসার যে সার্বিক পরিস্থিতি ছিল। আমরা একটু জানতে চাইবো, সাজিদ আরাফাত ছিলেন আমাদের সহকর্মী। সাজিদ আরাফাত, আপনি কভার দিয়েছেন এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে নানা আলোচনা শুনছিলাম। সেই আলোচনার মধ্যে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বার্তা এসেছে যে সেই এয়ার অ্যাম্বুলেন্সটির যেটি ছিল সেটি বাতিল হয়ে নতুন আরেকটি নিয়ে আলোচনা চলছে। সার্বিক বিষয় কি জানতে পারলেন, বা এখানে আরও কোনো জটিলতা আছে কিনা? দেখুন, এর আগেও আমরা দেখেছিলাম এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়া কিন্তু লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন। এই বছর 7 জানুয়ারি তিনি গিয়েছিলেন এবং পরে মে মাসে কিন্তু আবার সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই ফিরে এসেছেন লন্ডন থেকে। এবারও কিন্তু সেই জল্পনা কল্পনা চলছিল। আমরা দেখেছি যে 23 তারিখ থেকে আমরা নিরবচ্ছিন্নভাবে তিনি যে অসুস্থ অবস্থায় এখানে রয়েছেন, সংকটাপন্ন অবস্থায়, সেই খবরগুলো আমরা জানিয়ে দিচ্ছিলাম। এমন পরিস্থিতিতে আমরা দেখেছি যে মেডিকেল বোর্ড গঠন করা হলো, লন্ডন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এলেও, চীন থেকে আসলো, এখানে তার যারা ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন, এভার কেয়ারের চিকিৎসক, সবাই মিলে কিন্তু মেডিকেল বোর্ড গঠন করে পরবর্তীতে একটি সিদ্ধান্ত এলো যে তাকে আবারও লন্ডনে নেওয়া হবে। অর্থাৎ তার পারিবারিক যে সিদ্ধান্ত, সেই পারিবারিক সিদ্ধান্তর পরেই কিন্তু আবারও সেই সিদ্ধান্তটি নেওয়া হলো যে এয়ার অ্যাম্বুলেন্সে করেই তাকে নেওয়া হবে। এবং তার যে অবস্থা এখন, তিনি যেভাবে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া ছাড়া কোনো ধরনের উপায় আসলে নেই। পরবর্তীতে আসলে এই যে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স, সেটি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। অনেকেই বলা হচ্ছিল যে আজকে আসবে কিনা বা কখন নাগাদ আসবে, যেহেতু ডাক্তার জোবায়দা রহমান এসে গিয়েছেন, তিনি সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই তাকে কিন্তু নিয়ে যাওয়ার কথা রয়েছে। সেটি আসলে কখন নাগাদ হবে সেটি নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা চলছিল এবং আমরা একটি অসমর্থিত সূত্র থেকেই জানছিলাম যে আগামী রোববার হয়তো বা তিনি যেতে পারেন। পরবর্তীতে সেটি আমরা কিন্তু দেখলাম যে দলের পক্ষ থেকে মহাসচিব কিন্তু জানিয়ে দিলেন যে সেটি আগামী শনিবার বিকেল 5টায় বাংলাদেশে আসবে, হযরত শাহজালাল বিমানবন্দরে সেটি আসবে এবং পরের দিন রোববার সকাল নাগাদ হয়তোবা তার যে সফর সঙ্গীরা রয়েছেন, তার যে ব্যক্তিগত কর্মকর্তা, ব্যক্তিগত চিকিৎসক কিংবা তার
ছোট ছেলে আরাফাত রহমান কোকর, স্ত্রী সৈয়দা শামিলা রহমান, জুবাইদা রহমান থেকে শুরু করে তার যে গৃহ পরিচিকা তাকে দীর্ঘদিন সহায়তা করেন এমন দুজন, ফাতেমা বেগম এবং আরেকজন রয়েছেন, তারা সহ এই যে 15-16 জনের যে টিম, তারা সবাই আসলে সেই এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যাবেন এবং সেখানে তার জন্য চিকিৎসার জন্য যে হাসপাতাল ঠিক করে রাখা হচ্ছে লন্ডন ব্রিজ হাসপাতাল, সেখানে চিকিৎসা নিয়ে পরবর্তী অবস্থায় হয়তো আমরা জানি না সেখানকার চিকিৎসা ব্যবস্থায় তিনি নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন, এমনটাই প্রত্যাশা আসলে দেশবাসীর। তার নেতাকর্মী দল থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু তার জন্য প্রার্থনা করছেন, দোয়া করছেন। সেই বিষয়গুলো নিয়েই আমরা দেখছি যে এই এয়ার অ্যাম্বুলেন্স যে জটিলতা দেখা গিয়েছিল সেটি রোববারে সেই এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডন যাবেন বলে এখন পর্যন্ত বলা হয়েছে। সেটির জন্য আমরা অপেক্ষা করছি, হয়তো আমরা পরবর্তী ধাপে যেই সংবাদগুলো পাবো, যখন যেটা হয় সেটা দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সাজিদ, আপনারা জানাচ্ছিলেন যে এয়ার অ্যাম্বুলেন্সের যে জটিলতা রয়েছে। মিম, একটু আপনার থেকে আবার জানতে চাই যে দীর্ঘ কয়েকদিন ধরে তো তিনি চিকিৎসাধীন রয়েছেন, এই চিকিৎসার সার্বিক বিষয় নিয়ে বেশ কয়েকবার ব্রিফিং হয়েছেন, আসলে তাকে নিয়ে যাওয়ার মধ্যে নানা সিদ্ধান্তের পরিবর্তন হয়েছে, সার্বিকভাবে আসলে আরও কোনো জটিলতা আসতে পারে কিনা, আপনি এই বিষয়গুলো কীভাবে পর্যবেক্ষণ করবেন? এটা একদমই চিকিৎসকরা বলতে পারবেন যে তার আসলে যেহেতু তার বয়সটাও একটা ফ্যাক্ট এবং তার বেশ কিছু শারীরিক জটিলতা কিন্তু আছে রাজু, আমরা শুনেছি সেগুলো গণমাধ্যমে, তার কিডনি জনিত, ডায়াবেটিস জনিত, ফুসফুস জনিত, আর্থ্রাইটিস জনিত অনেক ধরনের সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো কাটিয়ে তার শারীরিক কন্ডিশন কখন কোন দিকে যাচ্ছে সেটি কিন্তু সার্বিকভাবে চিকিৎসকরা পর্যালোচনা করবেন। এর বাইরে গিয়ে যদি বলি, এখন এই যে 2 দিন এখনও সময় পাওয়া যাচ্ছে, বেগম জিয়া দেশে থাকবেন, তারপর রবিবার দিন তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন যদি সব কিছু ঠিকঠাক হয়। এই যে 2 দিন তার পুত্রবধূ তার সঙ্গে থাকবে, এই জায়গাতে আমি একটা অন্যরকম দৃষ্টি দেখতে পাচ্ছি। এই জন্যই যে কারণ আপনার পরিবারের যখন কোনো ব্যক্তি আপনার সঙ্গে থাকবে, আপনার যে মানসিক শক্তিটা বেড়ে যাবে, সেই রোগ থেকে সেরে ওঠার যে মানসিক শক্তির দরকার হয়, কিংবা একটা পরিবারের মানুষ থাকলে যে সাহস পাওয়া যায়, একজন অসুস্থ ব্যক্তি যে সাহসটি পেয়ে থাকেন, কিংবা সেই পরিবারটির মধ্যেও যে একটি ভরসা কাজ করে যে কাছের একজন আছে, সেই ভরসাটি কিন্তু দূর দূরান্ত থেকে লন্ডন বসেও তারেক জিয়া পাবেন। তার মায়ের পাশে তার স্ত্রী রয়েছেন, এটি যেমন একটি স্বস্তির খবর। এবং তার পাশাপাশি আমরা মনে করছি যে বেগম জিয়ার জন্য, তিনি যেহেতু এখনও সজ্ঞান অবস্থায় রয়েছেন, তার জন্য কিছুটা মানসিকভাবে শক্তি যোগাবে, তার মনেও কিছুটা সাহস দেবে যে তারা পরিবারের একজন সদস্য সেই দূর থেকে ছুটে এসেছেন, তার পাশে রয়েছেন। আর যেহেতু তার ডক্টর জুবাইদা রহমানের একটি ব্যক্তিগত পরিচয় রয়েছেন, তিনি একজন ডাক্তার, তো সেই জায়গা থেকে তিনি কিন্তু দূর দূরান্ত থেকে সেই লন্ডন থেকে সার্বিক বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছে। কিন্তু প্রযুক্তির মাধ্যমে যতই পর্যবেক্ষণ করা হোক না কেন, একজন ডাক্তার হিসেবে একজন রোগীকে সামনাসামনি দেখা, তার পালস বোঝা, এগুলোও কিন্তু চিকিৎসাবিদ্যার একটি অংশ। তো সেই জায়গা থেকে আসলে ডাক্তার জুবাইদা রহমান এখন কাছাকাছি, কিন্তু একদম তার শাশুড়ির কাছাকাছি থেকে এই জিনিসগুলো লক্ষ্য করতে পারবেন। মিম, ধন্যবাদ। আমরা আবারও শুনবো, আমরা একটু শুনতে চাই জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, সার্বিকভাবে আপনি তো পুরো সময় জুড়ে ছিলেন, এখন আসলে শারীরিক জটিলতাগুলো কি কি রয়েছে, বা এই বিষয়ে আসলে তার ব্যক্তিগত চিকিৎসক সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো একটু জানতে চাই যে আরও কোনো জটিলতা আসলে নতুন করে দেখা দিয়েছে কিনা বেগম জিয়ার? মূলত বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী, তিনি 3 বারের। তার শারীরিক জটিলতা কিন্তু নতুন নয়। আপনাকে যদি বলি, ধরেন তিনি 2021 সালে কিন্তু তিনি কোভিড আক্রান্ত হয়েছিলেন। 23 সালে তার কিন্তু এই এভার কেয়ারেই তার একটি বড় অস্ত্রোপচার হয়, সেটি তখনও কিন্তু এই যুক্তরাজ্য থেকে চিকিৎসক দল এসেছিলেন। তিনি দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। বিশেষ করে তার যে শুরু থেকে জটিলতা সবচেয়ে বেশি ছিল, সেটি তার হার্টের সমস্যা রয়েছে এবং তার হার্টে কিন্তু পেসমেকার বসানো আছে। তার কিডনি জটিলতায় তিনি ভুগছিলেন, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ জটিলতায় তিনি ভুগছিলেন। এবং কিছুক্ষণ আগেও সেটি জানানোর চেষ্টা করেছি আমরা যে এই চলতি নভেম্বর মাসে 23 তারিখে তিনি অসুস্থ হয়ে পড়েন, মানে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে এভার কেয়ারে ভর্তি তাকে হতে হয়। এভার কেয়ারে কিন্তু শুরু থেকেই তিনি নিয়মিত চিকিৎসা নিয়ে যাচ্ছিলেন। 27 তারিখে এসে যেটা আমরা জানতে পারি যে তার হৃদযন্ত্রে এবং ফুসফুসে সংক্রমণের ঘটনা ঘটে। যখন এটি একটু উদ্বেগজনক পর্যায়ে সেটি পৌঁছায় এবং এই 27 তারিখ থেকেই মূলত তিনি সিসিইউতে ডাক্তারদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি রয়েছেন। ডাক্তার তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং তখন থেকেই কিন্তু যারা বাংলাদেশি চিকিৎসক দল রয়েছে তাদের সাথে দেশি বিদেশি, বিশেষ করে যে আমেরিকার জন হপকিন্স মেডিকেল কলেজের চিকিৎসকরা তাকে এখানে সহায়তা করছিলেন। লন্ডন ক্লিনিকে তিনি চলতি বছর জানুয়ারি কিন্তু লন্ডন গিয়েছিলেন। আপনি জানেন যে গণ অভ্যুত্থানের পর তিনি এই
শেখ হাসিনা সরকারের আমলে দীর্ঘদিন উন্নত চিকিৎসা বঞ্চিত ছিল। দলের পক্ষ থেকে তার চিকিৎসা নিয়ে কিন্তু বেশ কয়েকবার আন্দোলনও হয়েছে, নানান রাজনৈতিক প্রেক্ষাপটে দাবি তোলা হয়েছে তাকে চিকিৎসা নেওয়ার জন্য, সেটি তিনি নিতে পারে না। কিন্তু এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর তিনি চলতি বছরের জানুয়ারিতে চিকিৎসিত লন্ডনে যান, সেখানের চিকিৎসক দলও কিন্তু তাকে সহায়তা করেছিলেন। সবশেষ গত পরশু যিনি ইন্টেনসিভ কেয়ার বিশেষজ্ঞ তিনি ডাক্তার রিচার্ড বিয়েল তিনি এখানে এসেছেন এবং তার সাথে চীন থেকে 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছেন। সেই 4 জন আসার আগে কিন্তু চীন থেকে আবার প্রাথমিকভাবে 5 সদস্যের একটি চিকিৎসক দল এসেছেন, তারাও এসে এখানে পর্যবেক্ষণ করছেন। কারণ শুরু থেকেই আলোচনা ছিল যে বেগম খালেদা জিয়াকে আবার পুনরায় লন্ডন নিয়ে যায় কিনা, সেটি দলের পক্ষ থেকে যেমন একটি আন্তরিকতার জায়গা ছিল, তারা চেষ্টা করছিলেন এবং পরিবারের পক্ষ থেকেও। এবং তার সর্বশেষ পদক্ষেপ হিসেবে গতকালকে যেটি হয়েছে যে গতকাল মধ্যরাতে এবং আজকে সকালে নিয়ে যাওয়ার কথা ছিল, সেটি আমরা তো এখন জানি যে 7 তারিখে নিয়ে যাওয়া হবে। এবং জোবায়দা রহমান যেহেতু প্রবেশ করেছেন, তার পর্যবেক্ষণের উপর আসলে সবশেষ নির্ভর করবে যে 27 তারিখেও তিনি আসলে 7 তারিখেও তিনি যেতে পারবেন কি। শুনছিলাম আপনার থেকে, আমরা জাওয়াদ মাহমুদ জানাচ্ছিলেন এবং আমাদের সহকর্মী তানজিল খান মিম এবং সাজিদ আরাফাত জানাচ্ছিলেন সার্বিক বিষয়। আমরা এবার একটু স্টুডিওতে ফিরে যেতে চাই। স্টুডিওতে রয়েছে সানি। এই ছিল আসলে বেগম জিয়ার শারীরিক অবস্থা এবং জোবায়দা রহমান ফেরার সর্বশেষ তথ্য।